ইবাদত তো এটা তো ইবাদত মানুষকে দেখানোর কিছু না, সেটা যার জন্য করবে সে দেখলেই হলো। প্রায় 10-12 বছর আগে আমার মা হজ করেছে। হজ করার পরেই তো উনি কাজ কমিয়ে দিয়েছিলেন। আলাদাই একটা আনন্দ লাগে, আর সবার সাথে দেখা হয়, একটা ঈদের মতো মনে হয়, খুবই ভালো লাগে। না না, আমি এখনো দেইনি, আমি একদম কার্ডটা রেডি করেছি, এই যে আমার কার্ড, আমি যাব, এখন গিয়ে ভোট দিতে যাব। আসলে আমাকে বেশিরভাগই দেয়া হচ্ছে সমাজ সেবিকা হিসেবে। আমি অনেক সংগঠনের সাথে জড়িত আছি, যে কারণে আমি কালকেও একটা অ্যাওয়ার্ড পাবো, সেটাও আমার সমাজ সেবিকা হিসেবেই পাবো। আমি আসলে সংগঠনগুলো নিয়ে আর আমার শিল্পী সমিতি নিয়েই আমি এখন ব্যস্ত আছি। আম্মা আসলে যখন কাজ করতেন, তো কাজের ফাঁকে যখন উনি বাসায় বাসাতেই সময় কাটাতেন বেশি, আর আমরা সবাই আসলে পরিবারকে খুব ভালোবাসি, তো যখন আমাদের একটু সময় থাকে আমরা পরিবারকেই সময় দেই, আর একসাথে বাইরে ঘুরতে গেলে আমরা পরিবারের সবাই মিলেই বাইরে ঘুরতে যাই। তো আমার মা এখন একেবারেই অবসরে আছেন, তিনি একটু অসুস্থও আছেন, বাসায় থাকেন। আমরা মাঝে মাঝে ঘুরতে বের হই, নামাজ পড়েন, নামাজ সবসময় আম্মা পড়তেন। এই তো গল্প করি, এই তো। হজ করেছে আমার মা, হজ তো অনেক আগেই করেছে, প্রায় 10-12 বছর আগে আমার মা হজ করেছে। হজ করার পরেই তো উনি কাজ কমিয়ে দিয়েছিলেন। কেন করতে পারবে না? এটা তো যার যার উপর ডিপেন্ড করে। আপনি যদি নামাজ পড়তে আগ্রহী হন, আপনি শুয়েও পড়তে পারেন, হ্যাঁ, যদি অসুস্থ থাকে। এটা কী ধরনের প্রশ্ন করলেন? তাতে কি হয়েছে? যতই অসুস্থ হোক, হ্যাঁ, ইবাদত তো এটা তো ইবাদত মানুষকে দেখানোর কিছু না, সেটা যার জন্য করবে সে দেখলেই হলো, তাই না? ইবাদত আপনি বসেও করতে পারবেন, আপনি যদি অসুস্থ থাকেন আপনি শুয়েও করতে পারবেন, এটা কোনো সমস্যা না। না 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 না, ওনার কোনো আফসোস বা কোনো কিছু, না না না, এরকম কোনো আফসোস নাই ওনার। সব কিছুই খায়, অ্যালার্জি জাতীয় খাবার ছাড়া সবই খায়। মনে হয় না, আমি যদি ওরকম ভালো কোনো কাজ না পাই আমি করব না। ভালো পেলে করবে, এছাড়া করবো না। এই সামাজিক, যেটা ফ্যামিলি নিয়ে সবাই দেখতে পারবে, এই ধরনের।